একবার ভেবে দেখুন, আপনি আপনার ঘরের আরামদায়ক সোফায় বসে একটি স্মার্টফোন স্ক্রল করছেন। ফোনটি হয়তো তৈরি হয়েছে চীনে, কিন্তু সেটির ভেতরে যে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম রয়েছে সেটি তৈরি হয়েছে আমেরিকার সিলিকন ভ্যালিতে। আবার টেলিভিশনের পর্দায় যে সিনেমাটি দেখছেন সেটিও হয়তো হলিউডের তৈরি। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি দিনের জীবনের প্রায় কোনো না কোনো ক্ষেত্রে একটি নির্দিষ্ট দেশের ছাপ রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার মাইল ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও কিভাবে একটি দেশ আমাদের প্রতিটি মুহূর্তকে এভাবে প্রভাবিত করতে পারে? কিভাবে আটলান্টিক মহাসাগরের ওপারে থাকা একটি দেশ পুরো পৃথিবীর অর্থনীতির চাকা, প্রযুক্তির গতিপথ এবং সংস্কৃতির ধারা নিয়ন্ত্রণ করে? এই নিয়ন্ত্রণ কোনো জাদুকরী ঘটনা বা একদিনের বিষয় নয়। এটি মূলত কয়েক দশক ধরে অত্যন্ত সুনিপুণভাবে বুনে তোলা এক অদৃশ্য জাল। প্রাচীনকালে রোমান বা ব্রিটিশ সাম্রাজ্যের মতন আমেরিকা কিন্তু সরাসরি দেশ দখল করে শাসন চালায় না। তাদের শাসনের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি আধুনিক। তারা এমন একটি বৈশ্বিক কাঠামো তৈরি করেছে যেখানে পৃথিবীর প্রতিটি দেশকে কোনো না কোনোভাবে তাদের ওপর নির্ভর করতেই হয়। এই নির্ভরশীলতার জালটি এতটাই শক্তিশালী যে ওয়াশিংটনের নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বা আফ্রিকার কোনো প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই বিশাল ক্ষমতা এমন কিছু স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা সাধারণত তা আলাদা করে খেয়াল করি না। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমেরিকার বিশ্ব নিয়ন্ত্রণের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ারটি কোনো কামান বা যুদ্ধবিমান নয়, বরং সেটি হলো এক টুকরো সবুজ কাগজ, যাকে আমরা মার্কিন ডলার নামে চিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে যখন পৃথিবীর প্রায় সব বড় বড় অর্থনীতির দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন আমেরিকার অর্থনীতি ছিল অক্ষত এবং সবচেয়ে শক্তিশালী। 1944 সালের বিশ্বের 44টি দেশের প্রতিনিধিরা আমেরিকার একটি ছোট্ট শহর ব্রেটন উডসে মিলিত হন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে বৈশ্বিক বাণিজ্যের সুবিধার্থে মার্কিন ডলারকে আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি হিসাবে ব্যবহার করা হবে এবং ডলারের মূল্য সরাসরি সোনার মূল্যের সাথে যুক্ত থাকবে। তবে পরবর্তীতে 1971 সালে সোনার সাথে ডলারের এই সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ডলারের আধিপত্য একটুও কমেনি, বরং তা আরও বৃদ্ধি পায়। ডলারের এই অবিসংবর্তিত ক্ষমতার পেছনে রয়েছে আরেকটি মাস্টার স্ট্রোক, যাকে বলা হয় পেট্রো ডলার চুক্তি। 70 দশকের আমেরিকা সৌদি আরবের সাথে একটি চুক্তি করে, যার মূল শর্ত ছিল পৃথিবীর সমস্ত জ্বালানি তেল শুধুমাত্র মার্কিন ডলারে বেচাকেনা করতে হবে। এর বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যেহেতু তেল ছাড়া আধুনিক পৃথিবী এক মুহূর্তও চলতে পারে না, তাই পৃথিবীর প্রতিটি দেশকে বাধ্য হয়ে নিজেদের তহবিলে প্রচুর পরিমাণের মার্কিন ডলার জমা রাখতে হয়। এই ব্যবস্থার কারণে আমেরিকা এক অদ্ভুত সুবিধা ভোগ করে। তারা যখন খুশি নিজের ইচ্ছামতো ডলার ছাপতে পারে, অথচ অন্য দেশগুলোকে সেই ডলার অর্জন করতে হয় নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত পণ্য বা সেবা বিক্রি করে। যদি কোনো দেশ এই ডলারের বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে মার্কিন সরকার তাদের উপর আরোপ করে বিশাল আর্থিক অবরোধ বা আমেরিকার বাজারে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়, যা যে কোনো দেশের অর্থনীতিকে মুহূর্তের মধ্যে ধসিয়ে দিতে পারে। অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি পৃথিবীকে নিজেদের হাতের মুঠোয় রাখার জন্য আমেরিকার প্রয়োজন ছিল এক অভেদ্য সামরিক এবং কৌশলগত নিয়ন্ত্রণ। পৃথিবীর প্রায় 90% বাণিজ্য সম্পন্ন হয় সমুদ্রপথের মাধ্যমে। এই সমুদ্রপথের কিছু গুরুত্বপূর্ণ মোড় বা সংকীর্ণ চ্যানেল রয়েছে, যেগুলোকে বলা হয় চোক পয়েন্ট, যেমন মালাক্কা প্রণালী কিংবা সুয়েজ খাল। আমেরিকা খুব ভালো করেই জানে এই সমুদ্রপথগুলোর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, বৈশ্বিক বাণিজ্যের চাবিকাঠিও তারই পকেটে থাকবে। মার্কিন নৌবাহিনী পৃথিবীর সমস্ত বড় সমুদ্রপথে নিয়মিত টহল দেয় এবং তাদের শত শত সামরিক ঘাঁটি ছড়িয়ে রয়েছে বিশ্বের নানা প্রান্তে। এর উদ্দেশ্য শুধু নিজেদের রক্ষা করা নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের সরবরাহ লাইন নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কোনো দেশ যদি আমেরিকার সিদ্ধান্তের বাইরে যেতে চায়, তবে তারা খুব সহজেই সে দেশের নৌবাণিজ্য পথ অবরুদ্ধ করে দিতে পারে।
সমুদ্রের সীমানা ছাড়িয়ে এই আধিপত্য বিস্তৃত হয়েছে মহাকাশ পর্যন্ত। আজ আমরা পথ চেনার জন্য যে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করি তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খুব কম মানুষই জানেন যে এই জিপিএস প্রযুক্তিটি সম্পূর্ণ মালিকানা এবং নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন বিমান বাহিনীর হাতে। যদিও পুরো পৃথিবীর সাধারণ মানুষ এটি বিনামূল্যে ব্যবহার করতে পারে, কিন্তু এর মূল নিয়ন্ত্রণ চাবিটি রয়েছে ওয়াশিংটনে। আমেরিকা যদি চায় তবে যে কোনো যুদ্ধ বা সংকটের সময় নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য জিপিএস সেবা বন্ধ করেও দিতে পারে। এর ফলে সেই অঞ্চলের বিমান চলাচল, জাহাজ চলাচল এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। মহাকাশ থেকে শত শত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তারা পৃথিবীর প্রতিটি কোণায় নজর রাখছে, যা তাদের সামরিক এবং কৌশলগতভাবে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। একবিংশ শতাব্দীতে এসে ক্ষমতার সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। এখন আর শুধু সোনা বা তেল দিয়ে পৃথিবীর শাসন করা যায় না। এখনকার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তথ্য বা ডেটা। আর এই ডিজিটাল দুনিয়ায় একক অধিপতি হলো আমেরিকার সিলিকন ভ্যালি। আপনি প্রতিদিন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, যে সার্চ ইঞ্জিনে নিজের মনের নানা প্রশ্ন খুঁজছেন, কিংবা যে ভিডিও প্ল্যাটফর্মে বিনোদন নিচ্ছেন, তার সিংহভাগই মার্কিন প্রতিষ্ঠানের তৈরি। এই প্রতিষ্ঠানগুলো প্রতিদিন কোটি কোটি মানুষের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, রাজনৈতিক মতামত এবং দৈনন্দিন অভ্যাসের তথ্য সংগ্রহ করছে। এই বিপুল পরিমাণ তথ্য বা ডেটার নিয়ন্ত্রণ আমেরিকার হাতে এক বিশাল ক্ষমতা এনে দিয়েছে। তারা খুব সহজেই বুঝতে পারে কোন দেশের মানুষ কী ভাবছে বা তাদের মানসিকতা কেমন। অ্যালগরিদমের সামান্য পরিবর্তনের মাধ্যমে তারা নির্দিষ্ট কোনো দেশে জনমত তৈরি বা পরিবর্তনও করতে পারে। কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা বা শান্ত করার ক্ষেত্রে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল দুনিয়ার এই অদৃশ্য সাম্রাজ্য মানুষকে এতটাই অভ্যস্ত করে তুলেছে যে মানুষ নিজেই নিজের সমস্ত তথ্য স্বেচ্ছায় এই মার্কিন প্রযুক্তির জায়েন্টগুলোদের হাতে তুলে দিচ্ছে। ফলে কোনো রকম যুদ্ধ ছাড়াই মানুষের মন ও মনস্তত্ত্বের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমেরিকার জন্য অনেক সহজ হয়ে গেছে। আমেরিকা কিন্তু শুধু ভয় দেখিয়ে বা প্রযুক্তির জোরে পৃথিবী শাসন করে না। তারা শাসন করে মানুষের ভালোবাসা এবং আকাঙ্ক্ষাকে পুঁজি করে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সফট পাওয়ার বা নরম ক্ষমতা। এই ক্ষমতার মূল কাজ হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে অন্য দেশের মানুষ স্বেচ্ছায় আমেরিকার সংস্কৃতি এবং জীবনযাত্রাকে আপন করে নিতে চাইবে। হলিউড সিনেমাগুলো কেবল বিনোদন দেয় না, বরং তারা আমেরিকার মূল্যবোধ, তাদের বীরত্ব এবং তাদের জীবনধারাকে পৃথিবীর বুকে আদর্শ হিসাবে তুলে ধরে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণেরা আমেরিকান জীবনযাত্রার প্রতি আকৃষ্ট হয়। যখন একজন মানুষ আমেরিকান ব্র্যান্ডের পোশাক পরেন, আমেরিকান ফাস্টফুড খান এবং তাদের তৈরি গান শোনেন, তখন তিনি অজান্তেই সেই সংস্কৃতির একজন অংশীদার হয়ে ওঠেন। এই সাংস্কৃতিক আধিপত্য মানুষকে মানসিকভাবে আমেরিকার অনুসারী বানিয়ে তোলে। ফলে আমেরিকান কোনো সিদ্ধান্ত বা নীতিকে পৃথিবীর সাধারণ মানুষ খুব সহজেই মেনে নেয়, কারণ তারা মানসিকভাবে ইতিমধ্যেই সেই জীবনধারার ভক্ত হয়ে গেছে। এই সফট পাওয়ারের কারণেই বিশ্বজুড়ে মার্কিন পণ্য এবং সেবার এক বিশাল বাজার সবসময় তৈরি থাকে, যা তাদের অর্থনৈতিক চাকাকে চিরকাল সচল রাখে। তবে ইতিহাসের কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী ছিল না, এবং আমেরিকার এই একচ্ছত্র আধিপত্যও এখন নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পৃথিবীর রাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। এশিয়ার কিছু উদীয়মান শক্তি এবং আমেরিকার এই একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। ডলারের বিকল্প হিসাবে অনেক দেশ নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা করছে, যাকে বলা হয় ডি-ডলারাইজেশন। প্রযুক্তি ক্ষেত্রেও নতুন নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে, যারা নিজস্ব স্যাটেলাইট সিস্টেম এবং সফটওয়্যার তৈরি করছে। এত কিছুর পরেও আমেরিকার তৈরি এই জটিল জালটি ছিঁড়ে ফেলা মোটেও সহজ কাজ নয়, কারণ বিগত ৮০ বছর ধরে গড়ে ওঠা বৈশ্বিক অর্থনীতি, সামরিক এবং প্রযুক্তিগত অবকাঠামো এতটাই গভীরে প্রবেশ করেছে যে তা হঠাৎ করে বদলে ফেলা প্রায় অসম্ভব। এমনকি আমেরিকার যারা প্রধান প্রতিদ্বন্দ্বী, তারাও নিজেদের বাণিজ্য সচল রাখতে মার্কিন ডলার এবং তাদের তৈরি আর্থিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে বাধ্য হয়। আমেরিকা যে ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে, সেই ব্যবস্থার ভেতরে থেকেই সবাইকে খেলতে হচ্ছে, আর এটাই আমেরিকার সবচেয়ে বড় শক্তি।
আমেরিকা কিভাবে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নের উত্তর কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়। এটি আসলে সামরিক শক্তি, অর্থনৈতিক চাতুর্য, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং সাংস্কৃতিক আকর্ষণের এক চমৎকার মিশ্রণ। তারা এমন এক নিয়মের বিশ্ব তৈরি করেছে যেখানে পৃথিবীর সবাই খেলোয়াড় হলেও খেলার নিয়মগুলো তৈরি করে আমেরিকা নিজেই। তারা প্রমাণ করছে যে আধুনিক পৃথিবীতে শাসন করার জন্য মানচিত্রের সীমানা বাড়াতে হয় না, বরং মানুষের জীবনযাত্রার প্রতিটি স্পন্দনকে নিয়ন্ত্রণ করতে পারলেই পুরো পৃথিবীকে হাতের মুঠোয় রাখা সম্ভব। আজকের এই বিশ্বায়নের যুগে আমরা যতই নিজেদের স্বাধীন ভাবি না কেন, আমাদের জীবনের অজস্র অদৃশ্য সুতো গিয়ে বাধা পড়েছে এক জায়গাতেই। এই ব্যবস্থাটি আমাদের যেমন আধুনিক জীবন দিয়েছে, তেমনি আমাদের এক বড় নির্ভরশীলতার বৃত্তেও আটকে ফেলেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই অদৃশ্য সুতোগুলো আরও শক্ত হবে, নাকি নতুন কোনো শক্তি এসে এই সুতোগুলো ছিঁড়ে ফেলে পৃথিবীর ক্ষমতার নতুন কোনো গল্প লিখবে। সেই উত্তর হয়তো লুকানো রয়েছে ভবিষ্যতের গর্ভে। তবে আজ আমরা যে পৃথিবীতে শ্বাস নিচ্ছি, তার প্রতিটি স্পন্দনে আমেরিকার তৈরি সেই অদৃশ্য কাঠামোর প্রভাব এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।